রাত্রি 10টার পরেও গ্রাম পঞ্চায়েতে জ্বলছে আলো। গ্রাম পঞ্চায়েতের মধ্যে বেশ কয়েকজন পঞ্চায়েতের কর্মী স্থানীয় শাসক দলের নেতারা কেন? দেখে সন্দেহ হতেই বাইরে থেকে গ্রাম পঞ্চায়েতের গেটে তালা লাগালো এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। তুমুল চিৎকার, চেঁচামেচি, উত্তেজনা। বিজেপি কর্মী সমর্থকদের প্রশ্ন, রাতের বেলা কি হচ্ছে যেখানে ভোট ঘোষণা হয়ে গিয়েছে? এত রাতেও কেন গ্রাম পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েত কর্মী ও এলাকার ঠিকাদারেরা? ঘটনায় বিজেপির তরফ থেকে ফোন করা হয় ব্লকের বিডিওকে। এই বিষয়ে ব্লকের বিডিও কোনো কিছুতেই উত্তর দিতে না পারায় খবর যায় পুলিশে। রাত 11টা নাগাদ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পঞ্চায়েতের মধ্যে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করে। এমনই ঘটনা ঘটালে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর 2 গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের। এলাকার বিজেপি নেতৃত্বের দাবি, কাগজপত্র কারচুপি ও কাজের দুর্নীতি করতে রাতের অন্ধকারে গ্রাম পঞ্চায়েতের কাজ করা হচ্ছিল। ঘটনায় পড়ে গিয়েছে শোরগোল। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধুরী সিংহর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোনে জানান, গ্রাম পঞ্চায়েতের অফিসিয়ালি কাজ হচ্ছিল, বিডিওকেও বিষয়টি জানানো হয়েছে। সব মিলিয়ে ভোটের দিনক্ষণ, প্রার্থী তালিকা প্রকাশ পেতেই সব রাজনৈতিক দলেই এখন বাড়তি উন্মাদনা, বাদ নেই বিজেপিও। মনোহরপুর 2 জিপি এখানে আমরা দেখি হঠাৎ 9:30 নাগাদ কিছু তৃণমূল নেতৃত্বের অনুপ্রেরণায় এখানে দেখছি ভেতরে এই খাতাপত্র বা হচ্ছে যেসব রেজিস্টার ফেজিস্টার আছে এইসব লুটপাট হচ্ছে মনে হয়, আমাদের এটা ধারণা। তার কারণ রাত্রিকালে যেহেতু ভোটের নির্ঘণ্ট বেজে গেছে, 15/3/2026 আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে। তো তারপরে আমাদের যেটা মনে হয়েছে যে এই অঞ্চলের ভেতরে এই যে অস্বাভাবিক কাজকর্ম চলছে কিছু তৃণমূল নেতৃত্বের অনুপ্রেরণায়, এইটার জন্য আমরা এখানে স্থানীয় মানুষ ঘেরে এসেছি, এবং তাদের কৈফিয়ত নিয়েছি, জিজ্ঞাসাবাদ করেছি। ওনারা সদুত্তর দিতে পারেননি, যার জন্য আমরা পুলিশে ফোন করেছি। ফোর্স আসছেন, ফোর্স এসে ওনারকে বার করে নিয়ে যাবেন, এইটুকু আমাদের বক্তব্য ছিল। কোন অঞ্চল? এটা চন্দ্রকোনা 5 নম্বর মণ্ডল, মানে চন্দ্রকোনা বিধানসভার অন্তর্গত মনোহরপুর 2 জিপি অঞ্চলে অবৈধভাবে এই রাত্রেবেলা এনএস আছে, অঞ্চলে একজন স্টাফ আছে, কিছু কন্ট্রাক্টর আছে এবং পার্টির নেতৃত্ব এবং প্রধানের হাজব্যান্ডও আছে। যেটা দেখলাম, এটা দেখার পরে বিডিও সাহেবকে ফোন করলাম। বিডিও সাহেব বলছে আমাকে ওরা বলেছিল যে অঞ্চলটা খোলা রাখবো। আমি বলছি ব্যক্তিগত দায়িত্ব খোলা রাখবে, আমি সব জানিনি। তারপরে এখানে এসে শুনলাম যে ওরা নাকি পিছনে কাজ বাকি আছে, সেই কাজের কাগজপত্র রেডি করে কালকে নাকি জমা করবে, সেই জন্য কাজপত্র করছে। কিন্তু বিডিও সাহেব বলেছে, আমি কথা দিচ্ছি যে 6 নম্বর অঞ্চলের কোনো কাজ আর আমি এন্ট্রি করব না। যা কাজ আছে কাজ থাকবে, আমি কোনো কাজ এন্ট্রি করব না। আপনার প্রয়োজন এসে এখানে চেক করে দেখে নেবেন, উনি কথা দিয়েছেন। এটা আমি বলে রাখছি যে পরবর্তীকালেও আমরা গিয়ে চেক করে দেখব। আমাদের 6 নম্বর অঞ্চলের ভোট ঘোষণা যেহেতু হয়ে গেছে, নতুন করে কোনো কাজের পেমেন্ট না হয়, এটা ছিল আমার বক্তব্য। এত রাত থেকে আমাদের কিছু বক্তব্য ছিল না, অঞ্চলে কাজ করতে কর্ম করতে পারে, যদিও এটা ইলিগাল, মডেল কোনো কটা লাগু হয়ে গেছে। রাত্রিকালে এই সরকারি কাজ এখনও করাটা মনে হচ্ছে আমাদের সাংবিধানিক নিয়মের মধ্যে পড়েনি। দেখলাম তাদের সাথে এখানে হচ্ছে যে তৃণমূল নেতৃত্ব সুদ্ধা উপস্থিত আছে। তো এখানে আমাদের প্লাস কন্ট্রাক্টর, আমরা তো বলতেই পারি স্থানীয় মানুষ হিসাবে যে ওখানে খাতাপত্র রেজিস্টার মেজিস্টার হয়তো চুরিচামারি বা লুটপাট এসব কিছু কাজ করতেই পারে, যেহেতু ভেতর থেকে চাবি মারা, এখানে চাবি মারা, ওখানে চাবি মারা, ভেতরে চলছে রাতের অন্ধকারে। যার জন্য আমরা এলাকাবাসী এসেছি, এসে চাবি মেরেছি, ওনারা সদুত্তর দিতে পারেননি। যার জন্য আমরা আমাদের মণ্ডল সভাপতিকেও জানিয়েছিলাম যে পার্টিগতভাবে যে আপনি একটু দেখুন। উনি বললেন যে ওদেরকে ঘিরে রাখো, এখন স্যার আসছে, ওদেরকে রেস্কিউ করে বার করে নিয়ে যাক। এই জন্য আপনার অপেক্ষায় আমরা ওয়েট করছি। স্যার একটি কথা দিতে পারবো আপনাকে, তবে আমার চাবিটা খুলে দেবো। কথা হচ্ছে আমাদের অঞ্চলে আজকের ডেটে বা এই বিগত কালের ডেটে কোনো কাজ বিডিও অফিসে এন্ট্রি হবে না। কন্ট্রাক্টর যা কাজ করেছে না, এটা আপনি বলবেন, এটা আমি বিডিও সাহেবকে বলেছি, আপনি বলবেন। আর হচ্ছে দ্বিতীয় কথা আজকে ডেটে দাঁড়িয়ে অঞ্চলে যদি কাগজপত্র খাতাটা যদি লোপাট হয়, তার দায় যারা ভিতরে আছে নাম নোট করবেন তাদের দায়। আপনি যা বলবেন তারা বলেছি, না, পাবলিক ডিমান্ডটা আপনি বলবেন, পাবলিকের ডিমান্ড এইটা।
ভিডিওতে আমরা ফোন করেছিলাম, ভিডিও স্যার বলে দিয়েছেন না এরকম আমার কোনো অর্ডার নেই এরকম। পারমিশন জানি মানে আনলিগাল কাজ, তার মানে চুরি করছে, এটা ফাইনালি আমরাই লাগিয়েছি, আমরা সকলে মিলে লাগিয়েছি স্যার। তারপরে না না আর আমরা আমাদের খুলে দিচ্ছি, সমস্যা তারপরে নেই। স্যার, তারপরে স্যার আরো বলি, আবার এরপরে যদি আমরা এখানে স্থানীয় যারা আমরা এসেছি, এরপর যদি আমাদের নামে কোনো কেস দেয় তার দায়ভার আপনাদেরকে নিতে হবে। না কি কেস দিবে? কেস দিলে আরো ভালো হবে। না তাহলে আমরা এখনো কোনো ক্রাইম স্যার আমি বলছি আগেরবারে বিয়েতে আমাদের ঘটনাটা আমার মনে আছে এখনো স্যার। আগেরবারে ঘটনা আমরা এখানে এসেছি, তার জন্য 16 জনকে আমাদের কেসে ঝুলানো হয়েছিল। হ্যাঁ Previous স্যার, সেটা আমাদের মাথায় আছে এখনো বলছি। আমরা আছি তো মিথ্যা কেস দিয়ে গেছে, কেস দিই না, কেস দিই। এখানে লুটপাট করে গেছে, আমরা লুটপাট করে গেছি। স্যার আমরা দেখছেন আমরা এখন পর্যন্ত কোনো কিছু করিনি, অঞ্চলে ক্ষয়ক্ষতি। আমার বক্তব্য ঠিক আছে আমাদের